উফ, পড়াশোনা তো শেষ হতে চললো, কিন্তু ভবিষ্যতে কি যে চাকরি বাকরি করব আমি কিছু ভেবেই পাচ্ছি না। হ্যাঁ, বর্তমানে দেশের চাকরি বাকরির যা অবস্থা, তাতে মনে হয় না কিছু চাকরি পাবোও বলে। আচ্ছা, ওইদিকে এত ভিড় কেন? চা দোকান না ওদিকে? যাই, ওই চা কাকুর কাছ থেকে কিছু টিপস নিয়ে আসি, যাই গিয়ে। হ্যাঁ দাদা, আপনার দুটো চা ছিল তাই তো? আপনার একটা চা আর একটা সিগারেট ছিল তাই তো? আচ্ছা, একটু একটু বসুন, আমার এক্ষুনি হয়ে গেছে। আপনার চা আর সিগারেটটা আমি দিয়ে দিচ্ছি, আর আপনার দুটো চা আমি দিয়ে দিচ্ছি। বলছি, ও কাকু, তোমার চা দোকানে কিরকম বিক্রি বাটা হয় একটু বলতে পারবে? তা এটা জেনে তুমি কি করবে মামনি? আসলে কি বলো তো কাকু, গ্র্যাজুয়েশন তো পাশ করে গেছি, এমএটাও দুদিন পরে পাশ করে যাব, তো ফিউচারের কিছু প্ল্যানই নেই আপাতত। তো তোমার কাছ থেকে এমনি টিপস নিতে এসেছি আর কি। বলছি, বলো না কাকু, তোমার দোকানে ক কাপ করে চা বিক্রি হয় প্রতিদিন? আমার দিনে ওই 400টা কাপের মতো চা বিক্রি হয়। তুমি প্রতিটা চায়ের কাপের দাম কত টাকা করে নাও? প্রতিটা চায়ের কাপের দাম আমি 10 টাকা করেই নিই। আমার দোকানে তো সিগারেটও বিক্রি হয়, আমি সিগারেটের দাম নাই বা ধরলাম। আচ্ছা, তুমি চায়ের দামই বলো, তাহলে তোমার মাসে কত ইনকাম হয়? মাসে কত করে হয় দাঁড়া, একটু গুনে দেখতে হবে, একটু মুখ্য সূক্ষ্ম মানুষ আছি তো। না, 400 দিনে যদি 400 কাপ হয় তাহলে 400 10 দিয়ে গুণ করতে হবে, গুণ করে আমার মাসে হবে দিনে হবে 4,000 মাসে যদি 30 দিন ধরি তাহলে 4,000 করে আমার হবে 1,20,000 টাকা। আমার মনে হয় 1,20,000 টাকা হবে, 1,20,000 টাকা। হ্যাঁ, 1,20,000 টাকা। আচ্ছা, ওখান থেকে তোমার দুধ আর চিনির দাম বাদ দিলে কত থাকে তোমার কাছে মাসে? ওই দুধ চিনির দাম বাদ দিয়ে ধরো আমি মাসে 40,000 টাকা বাদ দিলাম, তাহলে আমার থাকবে 80,000 টাকা। বাপ রে, 80,000 টাকা! অত টাকা সরকারি চাকরি করা একটা লোক পায় না। ঠিক আছে কাকু, যা জানার ছিল আমি জানলাম, আমি চললাম। হ্যাঁ কাকু, আমি চললাম। চা খাবে না বুঝি? আরে এক কাপ চা খেয়ে যাও মেয়ে। আর তুমি এলে এত কিছু কথা বললে, আমার সময় নষ্ট করলে, এক কাপ চা তো খেয়ে যাও। না কাকু, আমি আর চা খাবো কি বলছো? আমি তো নিজের চা দোকান খুলবো, নিজের চা সিগারেট দোকান খুলবো। ঠিক আছে কাকু, আশীর্বাদ করো। হ্যাঁ, আমি চললাম কাকু, হ্যাঁ আমি চললাম।